রমাদানের চাঁদ আকাশে উঠেছে। শহরের রাস্তাগুলো ইফতারের পর থেকে জমজমে। দোকানপাট সাজানো, রঙিন আলোয় ঝলমল করছে। সবাই যেন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু আরিফের মনটা কোথায় যেন হারিয়ে গেছে। সে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, নতুন পাঞ্জাবি, জুতো, ক্যাপ বাছাই করছে, কিন্তু তার চোখে কোনো উৎসাহ নেই। রমাদান মাসটা তার কেটেছে শপিং আর ঈদের প্রস্তুতিতে। রোজা রাখা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত এসব কিছুই সে ঠিক মতো করেনি। শুধু ঈদের জন্যই প্রস্তুতি নিচ্ছে। নতুন পোশাক, নতুন জুতো, পারফিউম এসব কিনতে কিনতে তার সময় কেটে গেছে। আরিফের মনে হচ্ছিল ঈদ তো আসবেই, সেটা উদযাপন করাই তো প্রধান কাজ। রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত এসব কথা সে শুনেছে, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেয়নি। তার মনে হচ্ছিল ঈদের দিন সবাই নতুন পোশাক পরে সুন্দর করে সাজবে, আনন্দ করবে। সেটাই তো জীবনের আসল উদ্দেশ্য। রমাদানের আমল সেটা তো পরের কথা। ঈদের আগের রাত আরিফ তার নতুন পাঞ্জাবি গুছিয়ে রাখল, জুতো পালিশ করল। আগামীকাল সকালে উঠে সে সুন্দর করে সাজবে, নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করবে। তারপর বন্ধুদের সাথে আড্ডা দেবে, ফটো তুলবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবে। তার মনে হচ্ছিল এই ঈদটা হবে তার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ। কিন্তু ঈদের সকালে আরিফের ঘুম ভাঙল না। তার বাবা ডাক দিল, আরিফ ওঠো, ঈদের নামাজে যেতে হবে। কিন্তু আরিফের কোনো সাড়া নেই। বাবা আবার ডাকলো, তারপরও কোনো উত্তর নেই। বাবা ভয় পেয়ে গেল। সে আরিফের ঘরে ঢুকলো, দেখলো আরিফ শুয়ে আছে, কিন্তু তার মুখে কোনো প্রাণ নেই। আরিফের বাবা চিৎকার করে কাঁদতে লাগলো। আরিফের মা দৌড়ে এলো, দেখলো তার ছেলে মারা গেছে। ঈদের দিন, যে দিনটির জন্য আরিফ এত প্রস্তুতি নিয়েছিল, সে দিনটিতেই তার মৃত্যু হলো। আরিফের পরিবার শোকে কাতর হয়ে পড়ল। ঈদের আনন্দ মুহূর্তে ম্লান হয়ে গেল। আরিফের নতুন পাঞ্জাবি, নতুন জুতো, পারফিউম সবই অচল হয়ে পড়ে রইল। সে ঈদের নামাজে যেতে পারল না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারল না, ফটো তুলতে পারল না। তার জীবনটা যেন অসম্পূর্ণ থেকে গেল। আরিফের বাবা কাঁদতে কাঁদতে বলল, হাই, যদি রমাদান মাসটা ঠিক মতো কাজে লাগাতো, যদি রোজা রাখতো, নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করত। ঈদের প্রস্তুতি নেওয়া খারাপ না, কিন্তু রমাদানের আমল তো তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। আরিফের মা মাথা নিচু করে বলল, আল্লাহ আমাদেরকে সময় দিয়েছিলেন, কিন্তু আমরা সে সময়কে মূল্য দেইনি। আরিফ ঈদের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার আত্মার জন্য কোনো প্রস্তুতি নেয়নি। ঈদের দিন সবার আনন্দে ছায়া ফেলে গেল আরিফের মৃত্যু। সবাই বুঝতে পারল জীবনের আসল প্রস্তুতি তো ঈদের পোশাক, জুতো, পারফিউম নয়। জীবনের আসল প্রস্তুতি হলো আত্মার জন্য প্রস্তুতি। রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলোকে কাজে লাগানোই হলো জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। আরিফের মৃত্যু সবাইকে ভাবিয়ে তুলল। ঈদের আনন্দের মধ্যে তারা বুঝতে পারল জীবনের প্রতিটি মুহূর্তেই মূল্যবান। রমাদানের মতো পবিত্র মাসকে কাজে লাগানোই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। ঈদের আনন্দ তখনই প্রকৃত আনন্দ, যখন তা রমাদানের আমলের মাধ্যমে অর্জিত হয়। আরিফের মৃত্যু সবাইকে শিক্ষা দিল, জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও, সময়কে মূল্য দাও, কারণ মৃত্যু কোনোদিন দিনক্ষণ দেখে আসে না। ইস, আমার আপনার মৃত্যু যদি আরিফের মতো হয়। তাই বলছে ভাই বোনেরা, দুনিয়ার চাকচিক্যকে এত বেশি প্রায়োরিটি দিও না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন।